ভোরের অন্ধকার তখনও কাটেনি পুরোপুরি। ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ছড়িয়ে পড়ে যুদ্ধের গন্ধ। একদিকে বিস্ফোরণের শব্দ, অন্যদিকে সতর্কতামূলক সাইরেন। কয়েক ঘন্টার ব্যবধানে পাল্টাপাল্টি হামলায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত। মার্কিন হামলার জবাবে এবার সরাসরি একটি বিমান ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জানায় 28 এপ্রিল বৃহস্পতিবার ভোর 4:50 তারা একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। যদিও ঘাঁটিটির অবস্থান প্রকাশ করা হয়নি, তবে ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি একটি মার্কিন আগ্রাসনের উৎস বলেই উল্লেখ করেছে। ইরানের দাবি, এর কিছুক্ষণ আগেই বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই হামলার জবাব হিসেবেই চালানো হয়েছে এই পাল্টা হামলা। সংবাদ মাধ্যম আল জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। আইআরজিসি আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভবিষ্যতে এ ধরনের হামলা আবার হলে এর জবাব হবে কঠোর ও সিদ্ধান্তমূলক। তাদের ভাষায় এর সব দায় বহন করতে হবে আগ্রাসনকারী পক্ষকেই। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। এর পরপরই কুয়েতের জাতীয় সংবাদ সংস্থা জানায় দেশটিতে সতর্কতামূলক সাইরেন শোনা গেছে। কুয়েতের সামরিক বাহিনী জানায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলা করছে। এর আগে গেল বুধবার মার্কিন বাহিনী ইরানের একটি সামরিক স্থাপনায় হামলা চালায়। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে জানায়, হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনী ও বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি মনে হওয়ায় ইরানের একটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। একই সঙ্গে কয়েকটি ইরানি ড্রোনও ভূপাতিত করার দাবি করেছে তারা। সবকিছু মিলিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। একদিকে শান্তি চুক্তির আলোচনা, অন্যদিকে পাল্টা হামলার হুমকি। আর এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে বাড়ছে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা। হাওলাদার শামীম, RTV।